Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের পূজা পরিক্রমাটা উপভোগ করা যাক। আমাদের পাড়ার ক্লাবে যে সার্বজনীন দুর্গোৎসব হয় সেই পূজা মণ্ডপে এখানে পুজো সকালে ষষ্ঠীর শুরু হয়েছে। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়। আমরা চলে এসেছি মাখরদহ অ্যাথলেটিক ক্লাবে। তো আমরা মাখরদহ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে প্রবেশ করেছি মণ্ডপে, এবং মণ্ডপটা দেখুন কত সুন্দর অপরূপভাবে সজ্জিত হয়ে উঠেছে মাখরদহ তালতলা মাঠের পুজোতে। মাখরদহ কৌড়ির পাড়া, এবং এখানে প্রতি বছরে এদের দারুণ আয়োজন হয়, এবং বর্তমানে এনাদের থিম হচ্ছে জারোয়ার ঘরে উমা। দারুণ উপস্থাপনা, দারুণ অ্যাম্বিয়েন্স, এবং দেখুন যে সমস্ত এই যে জারোয়া মডেলগুলো রয়েছে, যারা অর্থাৎ সংস্টেজে রয়েছে, তারা কিন্তু সবাই জীবিত মানুষজন। দারুণ উপস্থাপনা এবং এই পরিবেশটাই আলাদা। এবং এই যে উপস্থাপনাটা এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছে 5000 পিস নারকোল মালা দিয়ে তৈরি হয়েছে, এবং এই 5000 পিস নারকোল মালা তারা উড়িষ্যার পুরী মন্দির থেকে আনিয়েছে, অ্যানাউন্সমেন্ট করছেন। এবং মডেলগুলি দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, সমস্ত জীবিত মডেল। একটি মডেলকে ক্লোজ শট নিচ্ছি, আর মাঝে মাঝে চোখের তারাগুলো শুধু নড়ছে, কিন্তু যেই ক্যামেরা করছি আবার স্টিল হয়ে যাচ্ছে। দেখুন যেই ঘুরিয়ে ক্যামেরা করলাম মোবাইলটা ধরে, সে স্টিল হয়ে গেল। এবং দারুণ উপস্থাপনা দেখুন। তবে আমাদের এই সমস্ত গ্রামীণ পুজো অনেক সময় সেইভাবে প্রচারের আলোয় আসে না বলে হয়তো সেইভাবে সফলতা পায় না, কিন্তু আমাদের গ্রামীণ এই সমস্ত পুজোর যে উপস্থাপনা, সেটা কলকাতার যে কোনো পুজোকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। কলকাতার যে কোনো পুজোকে টেক্কা দেওয়ার ক্ষমতা রেখেছে এই পুজো। এর উপস্থাপনা দেখুন, জারোয়ার ঘরে উমা, দারুণ উপস্থাপনা, দারুণ সজ্জা, এবং এই যে মডেলগুলো পরিকল্পনা দারুণ করেছে। এবং একটা জারোয়া ফ্যামিলি বসে রয়েছে দেখুন, এবং জারোয়া পুরুষ শিকার করে পড়াচ্ছে, এবং ভেতরে তার ফ্যামিলি বসে রয়েছে। এই যে দেখুন জারোয়া পুরুষ একটা শিকার পড়াচ্ছে, এবং ভেতরে তার ফ্যামিলি বসে রয়েছে। এবং পাশাপাশি এখানে যে জারোয়াদের যে জীবনযাত্রা এবং তাদের যে নিজস্ব এই যে ছন্দে নাচ, তার লাইভ পারফরমেন্স, এটাকে একটা আলাদা মাত্রায় এনে দিয়েছে। সবে মিলিয়ে এখানে উপস্থাপনা খুব সুন্দর, দারুণ। এবং আমরা বেশ কিছুটা কয়েক কিলোমিটার ঘুরে আসার পর এখানে এসে উপস্থিত হয়েছি, এবং সত্যি এরকম একটা উপস্থাপনা দেখে মন একটা তৃপ্তিতে ভরে যায় যে হ্যাঁ, বেশ কয়েক কিলোমিটার ঘোরার পর দারুণ একটা উপস্থাপনা দেখলাম, এবং সুন্দর একটা ফোয়ারা। এই পুজোর মণ্ডপে ঢোকার মুখে একটা পুকুর পড়ে, এবং সেখানে প্রতি বছরই দারুণ ফোয়ারা থাকে। এবং এখানে আমরা এবারে একটু খাওয়া দাওয়া করছি। এরপর চলে এসেছি আমরা সোজা ভান্ডারদহে। ভান্ডারদহে একটা দারুণ প্যান্ডেল হয়েছে দেখুন, KGF ইন্ডিয়া, খুব সুন্দর দারুণ উপস্থাপনা, এবং সামনে কালচারাল প্রোগ্রাম চলছে। এরপর আমরা চলে এসেছি সোজা ডোমজুরে, ডোমজুর মা কালী ব্যায়াম সমিতিতে। এখানে যখন ঢুকছি তখন এখন রাত্রি 11:30 বাজে। আজকে ষষ্ঠীর রাত্রি, যার কারণে ভিড়টা অনেকটাই কম আছে। কেন এখন ভিড়টা অনেকটা কলকাতার দিকে চলে গেছে, যার জন্য এই দিকে ভিড়টা কম আছে। তাহলে আরও হালদি এলে এখানে ভিড়ে এইভাবে ভিডিও করা সম্ভব না। অন্যান্য বছর তো এখানে আমরা সেইভাবে ঢুকতেই পারি না, ভিডিও করা সম্ভবই হয় না, দূর থেকে থেকে চলে যাই। যাই হোক, এরপর আমরা চলে এসেছি ডোমজুর গাবতলা সার্বজনীন। এখানে পুকুরের সামনে দারুণ একটা ফোয়ারা করে, দারুণ লাগে দেখতে। এবং প্যান্ডেলটা দেখুন, কলকাতার যে কোনো পুজোকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখছে এই প্যান্ডেল। শুধু প্যান্ডেলটা দেখুন, দারুণ প্যান্ডেল। এবং প্যান্ডেলটা ভারতবর্ষের এক বিখ্যাত শিল্পী যিনি করেছেন, নামটা আমি আর উল্লেখ করছি না। দারুণ প্যান্ডেল এখানে। এবং এখানে আমরা যখন ঢুকছি এখানেও সেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, এবং প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। এখানে যে প্রতিমাটি হয়, দারুণ আকর্ষণীয় প্রতিমা হয়। এবং আমরা এই ডোমজুর গাবতলা সার্বজনীন এখানে পূজা দেখার পর এখান থেকে আমরা 57 রোড ধরবো, ধরে আরও যে সমস্ত পূজা আছে সেগুলো আমরা মণ্ডপগুলো দেখব। এরপর আমরা চলে এসেছি ডোমজুর একেবারে রূপছবি সিনেমা হলের সামনে যে মণ্ডপটি, সেখানে। তবে রূপছবি সিনেমা হল বর্তমানে আর নেই,
এরপর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে চলে এসেছি একেবারে সর্বশ্রীর সঙ্গে। এখানে এবারে থিম হয়েছে ইন্ডিয়া গেট। দারুণ উপস্থাপনা এবং দারুণ তার সাথে গান বাজনা হচ্ছে। অমর জ্যোতি জন দ্বীপ চলছে, উপস্থাপনা খুব দারুণ এবং প্রতিমাটিও খুব সুন্দর। এই যে দেখুন প্রতিমাটি দারুণ আকর্ষণীয় প্রতিমা হয়েছে। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। নমস্কার, টাটা, বাই বাই।